তোমার কি মনে হয় বিশেষ বাড়ির সাইনবোর্ড কিরা পাল্টালো? কিরা করতে পারে কাজটা? সাইনবোর্ড যেই লাগাইছে লাগাক, কোনো সমস্যা নাই। বৃক্ষ যেই রোপণ করুক, ফলটা তো আমাদের ঘরে আছে, তাতে আমরা খুশি। তার মানে তার মানে সর্দার বাড়ি ছাড়াও বিশেষ বাড়ির কি আরো শত্রু আছে? অবশ্যই আছে। বিশেষ তো মানুষ ভালো না, লোভী, চালাক, তারপরে তোমার অসভ্য। তুমি চিন্তা করে দেখো, প্রথম বউটা মারা যাওয়ার সাথে সাথে সে বাড়ির নামটা চেঞ্জ করে ফেলা দিল। আচ্ছা মাই লাভ, তোমার কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। টগর যখন দৌড়িতে দৌড়িতে এসে এই শুভ সংবাদটা দিছিল যে বিশেষ বাড়ির সাইনবোর্ড বদলা ফেলা হয়েছে, তখন তোমার কি মনে হয়েছিল? এই কামটা নিশ্চয় আমি করছি, তাই না? মোটেও না। এ বিষয়ে আমি নিশ্চিন্ত ছিলাম যে কামটা তুমি করো নাই, কারণ তোমার মাথার ভিতরে এত সিকুন বুদ্ধি নেই। শোনা, নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আমার মাথায় কোনো চিকন বুদ্ধি নাই, সেটা তুমি কেবা করে চিন্তা করলে? আমার মাথায় যদি চিকন বুদ্ধি নাই থাকবে, তাহলে পরে কেবা করে আমি বছরের পর বছর ধরে বিশেষ বাড়ির সাথে এরকম টক্কর দিয়ে চলেছি। শোনো, টক্কর দিয়ে চলা আর সিকুন বুদ্ধি দিয়ে প্রতিপক্ষে ঘায়েল করা দুইটা কিন্তু দুই রকম বিষয়। আর সিকুন বুদ্ধির মানুষেরা কোনোদিন হাডুডু খেলে না। মানে মোটা মাথা দিয়ে তো এই খেলা ছাড়া অন্য কোনো খেলা কঠিন আর কি। দেখো মাই লাভ, আমি কিন্তু অতীতে তোমার কাছে বহুদিন কইছি যে সব খেলা ছাড়ি কিসের জন্য আমি হাডুডু খেলা বেছে নিয়েছিলাম। ছোটবেলাতে আমার শরীরটা মোটা, একটু বেশি ভারী ছিলাম ওজনে, সেই জন্য এই খেলাটা আমি খেলতাম। কিন্তু আমার মাথায় কিন্তু চিকন বুদ্ধি আছে, 1 নম্বরের চিকন বুদ্ধি, যাক কয় এক কথায় তোমার সূক্ষ্ম বুদ্ধি। তুমি কলি তো সেটা হবে না, এত বছরে তো কোনদিন প্রমাণ পেলাম না। প্রমাণ পাইলে না? প্রমাণ করে দিচ্ছি এক্ষুনি। দেও। আচ্ছা, তোমার চাচাতো ভাইয়ের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় ভেদ করে আমি কেবা করে তোমার হাতে লাভ লেটার মানে প্রেমপত্র পৌঁছা দিতাম, তুমি কও সেটা কি চিকন বুদ্ধি ছিল না? না, কারণ প্রেমপত্র আমার হাত পর্যন্ত এসে পৌঁছানোর যাবতীয় বুদ্ধি পরামর্শ তো আমার থাকতো। সেই বুদ্ধির কিছু তো আমার, গোলাপ সর্দার, তোমার না। আমি তোমাকে যাবা যাবা করে কয়ে দিতাম, তুমি সেবা সেবা করে খালি কাজ করে দিতা। তাও তো একবার নিজের বুকামির জন্য আমার স্বাস্থ্য ভাইয়ের হাতে ধরা খেয়ে ধুলাইও খাইছিলে। কিছুটা ভুল আছে এর ভিতর। আমাকে মিথ্যে সন্দেহ করে আমাকে ধুলাই দিছিল। আমার সারা বডি সার্চ করে কিন্তু সে লাভ লেটার পাইছিল না, অথচ সে লাভ লেটারটা কিন্তু আমার কাছেই ছিল। আমার চিকন বুদ্ধি দিয়ে তোমার চাচাতো ভাই কিন্তু বোকা বানাচ্ছিল। তোমার চিকন বুদ্ধি খালি কুসুমের সাথেই খাটে নাই। দেখেছ, আবার সেই ফাউল নামটা তুমি উচ্চারণ করলে আমার সামনে। এতক্ষণ পর্যন্ত একটা মানে উৎসবমুখর আনন্দের পরিবেশের ভিতর ছিলাম, হঠাৎ করে সেটা তছনছ করে দিলে, ধ্বংস করে দিলে, পানি ঢেলে দিলে। কোন পানি ঢেলে দিলাম? সব তো শুকনে দেখতেছি। এই ছোট বিটিয়া, চলো আমার সাথে। এখন এটা আমি আগুন দিয়ে একটা একদম চলো। রাজ, মাথা ঠান্ডা করে বয় তো, এখন এটা পুরান যাবি না। তুমি এসব কি করছো বড় বেটি? এটা আগুন দিয়ে পুরো একটা নিশ্চিন্ন করে দেয়। দেওয়া যাবি না, আগে এটা প্রতিশোধ কিভাবে দিবে সেটা চিন্তা করো। আমার মনে হয় কি, এই সাইনবোর্ড ভাঙ্গে পুরায় মুরায় কোনো লাভ হবে না। যা পুচার হওয়ার অলরেডি হয়ে গেছে। ছবি টবি শেষে ফিলাস করে দেবে না, আরেক বিপদ। ঠিক কে ছবি টবি ফিলাস করে, তাই
তাই কয় কি হাত পা গোটায় চুপচাপ বসে থাকা লাগবে নাকি? সবই তো বুঝলাম, এখন আমাদের করণীয়টা কি? করণীয় একটাই, সর্দার বাড়ির জাত পাওয়া যাবে তাকে ইচ্ছে মতো ধুলাই, ডাইরেক্ট অ্যাকশন ছাড়া আর কোনো মুক্তি নেই। আমিও তোমার সাথে একমত বড় বেটি, কিন্তু যাক পাবে তাক ধরে মারবে এটার আমি বিপক্ষে। আমাদের একটা টার্গেট করে মেন কালপিটে বাইর করে তাক হিট করা লাগবে। কিন্তু মেইন কালপিট কিটা সেটা তো আমরা জানি না, কেউ তো দেখে নাই। আমরা ধরে নিচ্ছি যে ওই বাড়ির যে কেউ একজন করেছে, ঠিক রাইট, আমি কল তোর বাপের সাথে একদম সম্পূর্ণ একমত। সেজন্যই তো করছি, সর্দার বাড়ির জাত পাওয়া যাবে তার ডাইরেক্ট হিট। আমি কিন্তু শিওর বড় বেটি, এটা গোলাপ সর্দারের কাম। আমাদের পুরো অ্যাকশনটা তার টার্গেট করে হওয়া দরকার। ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম। এখন থেকে আমি তককে তককে থাকলাম। গোলাপ সর্দারে দেখা মাত্র সাথে সাথে গুলি। গুলি? তুই গুলি করবি কেবা করিয়া? তোর কাছে কি বন্দুক আছে? আব্বা, গোলাপেক মারতে সত্যি বন্দুক লাগবে না নে। ওর সামনে বন্দুকের মতো হাতটা এরকম ফিট করে টাস করে শব্দ করলেই ও ফিট খেয়ে যাবে না। আর যদি না পড়ে, শত্রু সবসময় এত দুর্বল ভাবা লাগে না। তার থেকে সব গুলি গুলি চিন্তা বাদ দিয়ে রাস্তাঘাটে যেখানে দেখা হবি সত্যি সত্যি ধরে ধুলাই দিবের পারবে কিনা সেই কথা বল। আরে সেটা তো ওয়ান টুর ব্যাপার, আর গোলাপ সর্দার তো এমনিতেই বিতু চ্যাংরা। আমি একটা কথা কবে চাই বড় বেটি, এই অ্যাকশনের পুরো দায়িত্বটা আমার উপর দিয়ে দাও। তোমাকে কারো কিছু করা লাগবে না, পুরো দায়িত্বটা আমি নিচ্ছি। তুমি পারবে আব্বা। পরীক্ষা প্রার্থনীয়। শোনো, আমি কিন্তু একটা প্ল্যান করে রাখিছি। তোমরা আপাতত বিশ্বাস বাড়ির সবাই একেবারে চুপচাপ থাকবে, যেন কোনো ঘটনাই ঘটে নাই, কোনো প্রকার কোনো রকম কোনো রিয়াকশন দেখানো যাবে না। যা করার আমি রাজ বিশ্বাস করব। এটা আবার তোর কি ধরনের প্ল্যান রে ভাই? এ তো কিল খায় কিল হজম করার বুদ্ধি। দাদা জান, মাঝে মধ্যে কিলটা হজম করাও একটা বড় ক্ষমতা। ধরেন একটা জঙ্গলে বাঘ যখন 2 ধাপ পিছা আসে, তখন কিন্তু বড় করে লাফ দিয়ে তার শিকারটা ধরার জন্যই পিছা আসে। ঠিক তেমনি আমরাও এখন চুপ করে থাকবো। তারাও যেরকম আসে চুপ ইশরে চোরের মতো কামটা করে গেছে, আমরাও চুপচাপ কোনো রিয়াকশন না দেখায় সময় বুঝে এমন একটা হিট দিব যাতে তারা আর কিছু না করতে পারে। শুধু ডকুমেন্টটা রাখা লাগবে। আর এই 2 ছোট বিটি, এই 2জন আমার দলে থাকবে। দেখেছো আব্বা, এই বয়সে, এই সুজাল্লা বয়সে তোমার নাতির মাথায় তুমি রাজনৈতিক নিয়ে দেখতে হবে না। আব্বু শুনিছাও নাকি? ক্যাসাল তো মনে করে আরেকটা বাইরে গেছে। আমি এ বাড়ির কোনো বিষয়ে কিছু শুনবার চাই না বলে নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দী করে রেখেছি। তা কি হয়েছে? তুমি শোনো নাই যে বিশেষ বাড়ির সাইনবোর্ড চেঞ্জ করে যে মন্ডল বাড়ির সাইনবোর্ড লাগাই দেওয়া হয়েছে? এ নিয়ে তোমার কোনো দুঃখ পাওয়ার কিছু নেই শাহজাদা। আমাদের জন্য মন্ডল বাড়িও যা, বিশেষ বাড়িও। কি করছাও এটা তুমি আব্বু? তাই কয় সর্দার বাড়ির লোকজন এসে বাড়ির নাম ফলক চেঞ্জ করে মন্ডল বাড়ি করে দিয়ে যাবি? না, এটা সর্দার বাড়ির লোকজন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছে আব্বু। আব্বা, এ বিষয়ে তোমার মন্তব্য করার কোনো দরকার নেই। এটা তো অন্যায় হয়েছে আব্বু। আরে বাপুরে, তোমার নানা নায়েব বিশ্বাস, সেও তো অন্যায় করে এ বাড়ির নাম বদল করে বিশ্বাস বাড়ি রেখেছে। যে কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, ইতিহাস কথা বলে। নানা ভাইয়ের বাড়ির নাম পরিবর্তনের সাথে তুমি সর্দার বাড়ির ইনসিডেন্টটা মিলিবার পারো না আব্বু। ধরবার গেলি এ বাড়ির মালিক তো এখন নাই বিশ্বাসী, তাই না? সে যদি তার বাড়ির নাম বদল করে বিশ্বাস বাড়ি রাখে, সেটা দোষের কিছু না আব্বু। আইনগতভাবে কোনো সমস্যা নেই শাহজাদা, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা প্রকৃতি সহ্য করে না। তোমার নানা ভাই এ বাড়ির মালিক, এটা সত্যি, কিন্তু সে তো আমার মতোই মন্ডল বাড়ির ঘর জামাই ছিল। সে যদি এ বাড়ির মন্ডল বাড়ির নামই রাখতো, তালি পরে তো তার এই সম্পত্তি কেউ কায়রে নিবার আসতো না। আব্বু, এটা না হয় আমি নানা ভাইয়ের ক্ষুদ্র মানসিকতা হিসেবে মানিয়ে নিলাম, এবং তখন তো মন্ডল বাড়ির কেউ এটা নিয়ে প্রতিবাদও করেছিল না। প্রতিবাদ করেছি কিনা সেটা তো আর জানি না রে শাহজাদা, তবে তোর নানির প্রয়াত আত্মা কষ্ট পাইছে এই কথা শুনিস।
কিন্তু তাই কয়া সর্দার বাড়ির লোকজন এরকম দিনে দুপুরে আসে নাম ফলক বদলায় মন্ডল বাড়ি দিয়ে যাবি, এটা কি কোনো মগের মূল্য নাকি আব্বু? আপা, এ নিয়ে তোমার আর মন্তব্য করার দরকার নেই। আমরা তো আর বিশেষ বাড়ি পরিবর্তন করে খাবারই রাখতে যাচ্ছি। হ্যাঁ, তুমি আমার মতো নিরপেক্ষ থাকো, খালি দর্শন করে যাও। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে নায়িকা, তোমার তো বিদায় হয়ে গেল, মিষ্টি খাবে কখন? মিষ্টি তো তোমার জন্য সবসময় হাতে নিয়ে বসে থাকে, কিন্তু নায়কের তো দেখা পাওয়া যায় না। তা আজকে তুমি আমার কি বিজয়ের খবর নিয়ে আসলে শুনি নায়ক সাহেব? তুমি এখনো খবর শোনো নাই তাই না? এবারই নাম যে তোমাদের বংশের নামে ফিরে গেছে, মন্ডল বাড়ির সাইনবোর্ড লাগে গেছে বাইরে, তুমি দেখো নাই? তা তো জানি, কিন্তু এটা আমার বিজয় হয় কি করে? মন্ডল তো আমার বংশ না। এ কথা বুঝি তুমি জানো না নায়ক সাহেব? কি কথা কও? আমি যতদূর জানি এ বাড়ির আদি নাম তো ছিল মন্ডল বাড়ি, আমার নানিরাও তো মন্ডল বংশেরই ছিল। সে কথা তুমি ঠিকই শুনেছ। তোমার আপন নানি ছিল মন্ডল বংশের, মানে তোমার আপন নানি সে ছিল আমার খালাতো বোন, তার বাবা মানে আমার খালু, তার বংশ ছিল মন্ডল। সেই হিসাবে তোমার আপন নানি মন্ডল বংশের, আমি না। তাহলে এই নায়িকাটা আমার নকল নায়িকা তাই না? এ কথা আমি এতদিন আগে টের পাই নাই কিসের জন্য? ইস, তুমি টের পাও নাই, কিন্তু তোমার নানা ঠিকই টের পাইছে। সেই জন্যই তো সে ব্যায়াম করা শুরু করেছে, জুয়ান হবার জন্য। ব্যায়াম তো করতেছে জুয়েন হওয়ার জন্য না, মারামারি করার জন্য সর্দার বাড়ির সাথে। সর্দার বাড়িও তো আরেকখানি ইস্যু হাতের উপরে ধরাই দিল। তোকে কি দরকার ছিল এরকম একটা কাম করবে যাওয়া? যেমন হয়েছে বিশ্বাসরা, ঠিক তেমন হয়েছে সর্দাররা। এমন মারামারি করতে থাকে, তাদের কাজ কারবার দেখলে মনে হয় তারা যেন ডাকাতের সর্দার। হ্যাঁ, তুমি দেখো নায়ক সাহেব, একদিন এমন মারামারি করতে করতে দুই বংশ ধ্বংস হয়ে যাবে। একদম খুব একটা খাঁটি কথা কইছো নায়িকা, এ কথাটা তুমি নায়ক বিশ্বাসে বুঝে পারো না। ইস, পাগল হইছু? হ্যাঁ, আমি বুঝাবো তোমার নানাক? নিজের পেটের সন্তানে বুঝে পারতেছি না, মেয়ে সাওয়াল হয়ে সারা দিন রাস্তায় মস্তানি করে বেড়াচ্ছে। আরে এদের লিডার তো হয়েছে আমার মামাতো ভাই রাজ, সে তো দিন দিন সন্ত্রাসী হয়ে যাচ্ছে, আর বাড়ির সকলের লোকজন তাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। থাক নায়ক সাহেব, তুমি কিন্তু এমন ভিলেন হবে না। হ্যাঁ, তুমি ঠিক যেমন আছো তেমন থাকবে। এসব মারামারি ধরাধরি তোমার করার দরকার নাই। তুমি কিন্তু তোমার নানার মতো ভিলেন হবার যাবে না আবার। নানা ভাই ভিলেন বানায় দিলে বুবু তো কি, নায়িকার ভিলেনের মিলন হয় কিভাবে? আচ্ছা, তোমার নানা তো আমাকে ভিলেনি করে বিয়ে করছে। হ্যাঁ, তুমি জানো তোমার নানি মরবার 40 দিন পার হবার আগেই তোমার নানা আমাকে বিয়ে করবার জন্য প্রস্তাব পাঠাইছে। কত বড় হারামি হারামি! হ্যাঁ, এখন আবার ডিম চোরা খাচ্ছে, ব্যায়াম করতেছে জুয়ান হবার জন্য। তুমি হাসতেছো নায়ক সাহেব, আমার দুঃখ দেখে তুমি হাসতেছো। তোমার নানা জুয়ান হবার চাচ্ছে যাতে আমি মরলি পরে 40 দিন যাওয়ার আগে আরেকখান বিয়ে করবার পারি। আমার নায়িকাটা আসলে একটু পাগল। আমি যাই বাইরেতে দেখে আসি। মিষ্টি কিন্তু রেডি রাখবো নায়ক সাহেব। ঠিক আছে, আসি জানি মিষ্টি পাই নায়িকা, আবার তোমার নায়ককে খাওয়া দিও না। নায়ক তো একখানি। তুই যে তোর অ্যাকশন টিমে আমাকে সদস্য কইছ, তার জন্য অনেক ধন্যবাদ রে রাজ। আমার কিন্তু ফাইন লাগতেছে রে আপা, ওই গোলাপ সর্দারের মারার একটা উসিলা পাইলাম। আমিও সেটাই ভাবতেছি। ও তোক তো কোয়া হয়নি, বড়াপা আমাকে কয়েছে যদি আমরা ওই গোলাপ সর্দারে মারবার পারি, তালি পরে বড়াপা নিজের টাকা দিয়ে হলেও আমাদের দামি মোবাইল কিনে দিবে।
অপারেশনটা তো আজকেই হওয়ার কথা ছিল বিটি। অপারেশনের একটা নামও ঠিক করেছিলাম, অপারেশন রোজ কাটিং। মাঝখান থেকে শাহজাদা বাগড়াটা দিয়ে দিল, আর তারপরেই তো এই সাইনবোর্ড লাগানোর দুঃসংবাদটা শুনে ফেলালাম। অপারেশন রোজ কাটিং, সেটা আবার কি রে রাজ? রোজ মানে হচ্ছে গোলাপ, আর কাটিং মানে তোমরা বুঝে নাও। প্ল্যানটা ছিল শাহজাদা গোলাপ সর্দারেক মারবি, আর আমি দূর থেকে তারা ভিডিও করব। আমার ফুপেতো ভাইটা হয়েছে একখান মাকাল ফল। গুরুজনের গায়ে হাত দিলি নাকি ওর বাল্য শিক্ষা অপবিত্র হয়ে যাবে। সমস্যা কি? তোর প্যালার মতো আমরা দুই বোন মিলে অপারেশনে নামি। আমরা দুই বোন হচ্ছে রোজ কাটিং করবো, আর তুই ভিডিও করবি। ছোট আবার ঠিক কথাই কইছে রে। চল এক দেরি করিস নি, একশনে নামে পড়ি। বাড়ির নাম বদলে প্রতিশোধও নেওয়া হবে নি, আর মাঝখান দিন আমার ঘরে মোবাইলটাও ফিরি পাবো না। চল রাজ, চল, দেরি করিস নি, চল। না 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 বিটিরা, এখনই তো তাড়াহুড়া করা যাবে না। ইতিমধ্যে যেহেতু সর্দার পক্ষ থেকে একখান অ্যাকশন হয়ে গেছে, তারা জানে যে আমাদের পক্ষ থেকেও একখান রিয়াকশন আসবে। আর সেই কারণে আঘাত ঠেকানোর জন্য সর্দার বাড়ির লোকজন এখন প্রস্তুত থাকবে, সেটাই স্বাভাবিক। একটু সময় যাক, আমরা সবকিছু একটু ঢেকে করি, তারপরে অপারেশনে যাওয়া লাগবে। তোর মাথায় এত বুদ্ধি রে রাজ, আমরা তো এই কথা চিন্তা করে দেখি নাই। আমরা তো এখনই অ্যাকশনে যাবি লাগতেছিলাম। একটা কথা সবসময় মনে রাখবে বিটিরা, আক্রমণ করাটা খুব সহজ, কিন্তু আক্রমণ করে শত্রুকে আঘাত করে ঘরে সুস্থ মতো ফিরে আসাটাই হচ্ছে আসল। কোনোভাবেই শত্রুপক্ষের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না বিটিরা। টালি পরে এখন আমাদের করণীয় কি? রে কি করবো কি করে? এতক্ষণ তো সেই কথা চিন্তা করতেছিলাম বিটি। আগে আমাকে শিওর হওয়া লাগবে সাইনবোর্ডটার উৎস কি, কিভাবে এটা বিশেষ বাড়ির সামনে স্থাপন হলো, আর সেখান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমাকে আগান লাগবে। আমার মনে কয় কি রাজ, ওই সর্দার বাড়ির ছোট বেটা টগর নাই, ওয়ের এই কাম। মুখ্য বাড়ি বানানটাও ভুল করিছে। আচ্ছা মাই লাভ, তোমার কাছে একটা কথা আমি বহুদিন জিজ্ঞেস করতে চাইছি, সেই উত্তরটা আমার একটু জানা দরকার। এখন জিজ্ঞেস করবো? করো। তোমার যে চাচাতো ভাই, সে আমাকে হিংসে করতো কিসের জন্য? কত হিংসে করতো না তো। আমার চাচাতো ভাই তোমার হিংসে করবে কিসের জন্য? সে তোমাকে অপছন্দ করতো এটা ঠিক, কিন্তু হিংসে করতো না। হ্যাঁ, ওইটাই আর কি। আমি মানে শব্দটা ভুল উচ্চারণ করেছি, মানে ওই অপছন্দের জায়গায় আমি হিংসে করে ফেলেছি। না মানে আমার বন্ধু বান্ধব মানে নানান ধরনের কথা কইতো তো, বিশেষ করে যখন সে আমার গায়ে হাত তুলেছিল। তোমার চাচা ভাই সম্পর্কে নানান ধরনের কথা কইতাম। কি কথা কইতো? থাকে, বাদ দাও সেগুলি। থাকে না, কিছু কিছু মানুষই থাকে সবকিছুর ভিতরেই সূত্র খোঁজে, ভিন্ন সূত্র, মানে নানান কিছু। না না না, বাদ দেওয়া তো যাবে না। কি সূত্র খোঁজা হয়েছিল আমার তো জানা লাগবে। খুবই খারাপ একটা সূত্র, মানে বাজে সূত্র। কিরকম? আমার বন্ধু বান্ধবের অনেকেরই ধারণা যে তোমার কোনো ভাই নাই, তোমার চাচাতো ভাই তোমাকে পছন্দ করতো, তোমাকে বিয়ে করবে চাইছিল, তোমাকে বিয়ে করলে পরেই তোমার বাপ মার সমস্ত সম্পত্তি সে পাইতো। অবশ্য আমি কখনো ওই কথা আগেও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু আচ্ছা বাদ দাও সব কথা। আমি শুধু ওই কথাটা জানতে চাচ্ছিলাম যে তোমার চাচাতো ভাই যে আমাকে অপছন্দ করতো, তার কারণটা কি ছিল? কারণ তো মেলা ছিল, অনেক রকমের কারণ ছিল। দেখো, শুধু আমার চাচাতো ভাই না, আমাদের বাড়ির সবারই ইচ্ছা ছিল আমাকে একটু উচ্চশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিবে। আর তোমার লেখাপড়ার যে অবস্থা, হাডুডু খেলায় হারিয়ে গেলি পরে আমার পর তোমার মনটা যেন উঠে যায়, সেই জন্য সেই প্ল্যানটা করেছিল। শুনতেই তোমার ভালো ঠেকছে। মিটে গেল, ভালো মিটে গেলেই ভালো। এই বাড়ির যে সাইনবোর্ড লাগানো হয়েছে সেটা তুমি লাগাও নাই তো? মন্ডল বংশের কোনো ওয়ারিশ এই মুহূর্তে নাই, তাহলে তো আপনার বাড়ি দখল করবার জন্য কেউ আর আসতেছে না। হ্যাঁ, আম্মা নিজেই তো কইলো বাধা পড়িছে, ঘরে যা। আম্মা শুধু কইছে যে একটু পরে যা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আম্মার কাছে অনুমতি নিয়ে আসছি। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।